বা আমলের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে। দুঃখ, কষ্ট, মুসিবত, পেরেশানি, হতাশা, অস্থিরতা থেকে মুক্তির জন্য আজকের এই দোয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার 155 নং আয়াতে বর্ণিত, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি ও ফসলের বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। আবার 156 নং আয়াতে বর্ণিত, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। এই আয়াতদ্বয় থেকে স্পষ্ট বোঝা যায় মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন। কিছু ক্ষয়ক্ষতি, বিনষ্টের মধ্য দিয়ে আল্লাহকে ধরে তার জন্য তার সান্নিধ্যে ফিরে যাওয়া। তিরমিজি শরীফে বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, অস্থিরতায় হতাশাগ্রস্ত হতেন তখন তিনি পাঠ করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস। এর অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই। দুঃখ, কষ্ট, হতাশা, অস্থিরতার সময় এই দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস, এই দোয়া সকলকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক মহান আল্লাহ তাআলা।